হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জীবন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনার কাছে একটা কাজে এসেছিলাম তো হুজুর। যাক বলো। এই যে আমার ছোট ভাই এলাকার তো ও পরীক্ষাতে ফেল করে মাথার বেরোয় ভালো না পড়াশোনা করে না, তাই ওর আম্মু আমাকে বললো যে হুজুরের কাছে নিয়ে যেতে, তাই নিয়ে আনলাম। কিছু একটা দেন আপনি তারপর। আচ্ছা ঠিক আছে, এই কাগজটাতে একটু দোয়া লেখা আছে বুঝলা? এই কাগজটা গলায় ঝুলিয়ে রাখবা। আর একটা শর্ত আছে কিন্তু, ঈশ্বর তো, 5 ওয়াক্ত নামাজ পড়বা আর আল্লাহর কাছে দোয়া করবা। পরীক্ষা শেষে তুমি আমার সাথে দেখা করবে। ইনশাআল্লাহ তোমার হবে। ঠিক আছে হুজুর, ফু দিবেন না? দোয়া লাগবে না, সমস্যা নাই, তুমি এটা নিয়ে যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর হুজুর হুজুর, ওয়ালাইকুম আসসালাম, কি হলো বলো? যে আপনার তাবিজে আমার ছোট ভাইয়ের পাস করেছে, নামাজ কালাম 5 ওয়াক্ত নিয়মিত করেছে। তাহলে তুমি ইয়ে করো, এই তাবিজটার যে কাগজটা ছিল, তুমি কাগজটা খুলে দোয়াটা পড়ো। কাগজ? হ্যাঁ, কাগজে তো কিছু না, পাস করলে কি হবো? আমি বলি শোনো, কাগজের মাধ্যমে পাস করেনি, সে পাস করেছে, অযথা নামাজ কালাম পড়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে আর মনোযোগ হয়ে পড়াশোনা করেছে। এই কাগজ টাগজে কিছু না। আর আল্লাহর কালাম পুরো তাবিজে পড়ে রাখার জন্য আসেনি, পড়তে হবে এবং অপরকে শিক্ষা দিতে হবে। বুঝা গেছে?